হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে ঈদের চতুর্থ দিন আর আমরা আজকে চলে যাচ্ছি কয়েকজন বন্ধু মিলে চট্টগ্রাম কর্ণফুলী আনোয়ারায় অবস্থিত টানেল রোড দিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকত। বর্তমান আমরা উপস্থিত আছি চট্টগ্রাম টানেল রোডের পাশে। এখন আমরা সকলেই বাসে উঠলাম, বাসে উঠে সকালে ঠিক মতো বসে গেলাম। আর তাছাড়াও আজকে আমাদের সাথে যাচ্ছে আরও অনেক যাত্রী। চলে যাচ্ছে টানেল রোডের সড়ক দিয়ে চলে যাচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত। তো আসুন দেখি আজকে আমাদের পতেঙ্গা সমুদ্র সৈকত এবং চট্টগ্রাম আনোয়ারায় অবস্থিত টানেল রোড। এখন আমার বর্তমান টানেল রোডের শেষ পর্যায়ে এখন আমরা ঢুকে যাব টানেলের ভিতরে ঢুকতে হলে নির্দিষ্ট যে গাড়িগুলো দেওয়া হয়েছে ওই গাড়িগুলো থেকে টোল পরিমাণ টাকা দিতে হবে, যে টাকা দিয়ে তারা পরবর্তী কোনো একটি কাজ সারতে পারবে। আমরা এখন টানেলের ভিতর ঢোকার আগে আমরা টোল বক্সে টাকার পরিমাণ দিয়ে দিব। টাকার পরিমাণ তোলানোর জন্য এখানে অনেক টুল রয়েছে, প্রায় 6 থেকে 7টা টুল রয়েছে। এখন আমাদের টাকা দেওয়া শেষ, আমরা এখন চলে যাব টানেলের ভিতর ঢোকার জন্য। আসুন দেখে আসি টানেলের সৌন্দর্য এবং টানেলের ভিতরের উপভোগ। আর কোনো কথা হবে না, ঢুকে যাচ্ছে আমরা টানেলের ভিতর। আমি আপনাদেরকে একটা কথা বলি, কে কতবার এই টানেলে আছেন সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কতবার এসে এইখানে ছবি তুলেছেন এরকমভাবে সবাই কমেন্ট করে জানাবেন। ঢুকে যাচ্ছে আমরা টানেলের ভিতরে। আসুন আমরা ভিতরের সৌন্দর্য উপভোগ করি। ঢুকে গেলাম টানেলের নিচে, দেখতে থাকুন আপনারা। আসলে টানেলের ভিতরে অনেক সুন্দর, দেখেন পেছনে সবাই মিলে ভিডিও করতেছে, সবাই মিলে ছবি তুলছে, যে যার মতো সেরকম করতেছে। আমি আমার মতো করতেছি। সবাইকে এই টানেলে যদি না আসেন তাহলে সবাইকে এই টানেলে একবার হলেও এসে ঘুরে যাবেন, এটাই আপনাদের কাছে আমি কামনা করি। এখন আমরা টানেল রোড থেকে বের হয়ে যাব। টানেলের প্রায় 3 থেকে 3.5 মিনিট 3 সেকেন্ড আমরা এই টানেলে চড়েছি। এখন আমরা টানেল থেকে বের হয়ে যাচ্ছি। এই হচ্ছে টানেলের শেষ পর্যায়ে, আমরা হচ্ছে টানেল থেকে বের হয়ে যাচ্ছি। এই যে টানেলের শেষ পর্যায়ে। তো আমরা টানেল থেকে বের হয়েছি। টানেল থেকে বের হওয়ার সাথে সাথে আমরা আমাদের চোখেই পড়ে টানেল রোডের শেষ পর্যায়ে পতেঙ্গা সমুদ্র সৈকত। আসুন আমরা এখান থেকে একটু পতেঙ্গা সমুদ্র সৈকতে ঢুকে যাই, সেখানে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করি। তারপর আমরা আরেকটা জায়গায় যাব, সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি। আমরা আসছি পতেঙ্গা সমুদ্র সৈকত। সমুদ্র সৈকতের সুন্দর মুহূর্ত উপভোগ করার জন্য এখন আমরা একটা বোট নিব, যে বোটে চড়লে নাকি সবার থেকে শান্তি লাগে। আসলে আমি ছোটবেলায় অনেক নৌকা চড়েছি, অনেক বোট চড়েছি। এখন একটু সি বিচে এসে সুন্দর মুহূর্ত উপভোগ করি। দেখেন এখানে এখন কিন্তু কোনো মানুষ নেই, কেউ আর কিছুক্ষণ পরে এখানে মানুষ হয়ে যাবে। তো এখন আমরা হচ্ছে বোটে উঠে গেছি। চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকতে আমরা বেশ কিছুক্ষণ আনন্দের মুহূর্তে উপভোগ করছি। এখন আমরা চেঞ্জওয়ালা মামাকে নিয়ে চলে যাচ্ছি চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের ডান পাশে অবস্থিত বাটারফ্লাই পার্ক, যেটা দেখলে খুব সুন্দর লাগে। তো অবশেষে চলে আসলাম চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরের ডান পাশে অবস্থিত বাটারফ্লাই পার্ক। দেখবেন এখানে অনেক বড় একটা প্রজাপতি রয়েছে, যেহেতু বাটারফ্লাই পার্ক সেজন্য একটা প্রজাপতিতে লাগেই। তারপর আমরা জনপ্রতি টিকিট কেটে নিলাম। জনপ্রতি টিকিট হচ্ছে 100 টাকা করে। 100 টাকা করে টিকিট করে আমরা এখন ঢুকে গেলাম বাটারফ্লাই পার্কের ভিতর। দেখেন এখানে আরো অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে, আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো। এখন আমরা হেঁটে হেঁটে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সামনে আমরা দেখতে পাবো আরো অনেক কিছু সুন্দর সুন্দর প্রজাতি এবং প্রাকৃতিক কিছু তৈরি করা হয়েছে প্রাকৃতিকভাবে। সিংহ এবং রয়েছে ক্যাঙ্গারু, তারপরেও রয়েছে ঐরাবত। তাছাড়াও এখানে রয়েছে সুন্দর একটি প্লেস, যেখানে রয়েছে ঝর্ণা, যেখানে আপনি দাঁড়িয়ে খুব সুন্দরভাবে ছবি তুলতে পারবেন। আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে দেখলাম, আমার বন্ধু কয়েকটা ছবি তুলে নিল, ওই কয়েকটা ছবি তুলে নিল। তারপর দেখতে পারবেন তোতা এবং আরও রয়েছে কিছু রয়েছে ডলফিন, যাদের মুখ থেকে বের হচ্ছে পানি। তারপর রয়েছে এখানে রয়েছে জেব্রা। তাছাড়াও এখানে রয়েছে একটা অনেক বড় ডাইনোসর। তারপরে এখানে রয়েছে আরো সুন্দর বসার জন্য একটা প্লেস। তো ভিডিও এতটুকু কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমরা এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে জানাবেন। সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আর ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। বের হয়ে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।